রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিন। এতে ৮ বিভাগের কমিশনার ও ৬৪ জেলার প্রশাসকদের সঙ্গে নানা মন্ত্রণালয় বিভাগের মতবিনিময়। এ সময় ডিসিদের প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা জানান, দেশের প্রয়োজনে সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী। অন্যদিকে অবৈধ অভিবাসন বন্ধ ও মানব পাচার ঠেকানোর নির্দেশনা দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। টোটাল পিপলস ওয়ার, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দর্শন ছিল, সেটার ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি এবং সেইখানে আমাদের জেলা প্রশাসকদের কী ধরনের ভূমিকা থাকা উচিত সেটার ব্যাপারে আলোচনা করেছি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনাগুলো ছিল, যে পেশাদারিত্ব এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেনাবাহিনীতে যাতে আমরা আরও শক্তিশালী জনবল সম্পৃক্ত করতে পারি এবং সেই ব্যাপারে জেলা প্রশাসকদের কি ভূমিকা সে ব্যাপারে আমরা আলোচনা করেছি। আমরা ইললিগাল মাইগ্রেশনের কথা বলি, সেগুলো যদি রোধ করতে হয় তাহলে আমাদের জেলার প্রশাসকদের একটা বড় ভূমিকা আছে অ্যাওয়ারনেস বিল্ডিংয়ে, সামাজিক একটি জাগরণ তৈরি করতে। এদিকে জ্বালানি মন্ত্রীর দাবি, তেল সংকট নয়, লোডশেডিংয়ের কারণে সরবরাহ ব্যবস্থার জটিলতা। যারা তেলের কৃত্রিম সংকট তৈরি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আর মুক্তিযোদ্ধা তালিকা প্রশ্নে প্রতিমন্ত্রী জানান, আওয়ামী লীগের সময়ে হওয়া অনিয়মের তদন্ত হচ্ছে। আমাদের জ্বালানি এবং বিদ্যুতের যে পরিস্থিতি সেটা তুলে ধরলাম এবং আমাদের জেলা প্রশাসক সাহেবদেরকে যে কিছুদিন আগে যে একটা কৃত্রিম সংকটের সৃষ্টি করা হয়েছিল, সেখানে তারা একটা প্রোঅ্যাক্টিভ রোল প্লে করেছে এবং তাদের সহযোগিতায় আমরা যে কৃত্রিম যে একটা সমস্যা হয়েছিল সেই সমস্যা থেকে আমরা উত্তরণ করতে পেরেছি। ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সময় কি হয়েছে সেটা তো আপনারা সকলেই জানেন। প্রত্যেকটা সেক্টরেই তারা দলীয়করণ করেছে, দুর্নীতি করেছে, এই বিষয়গুলো তো ছিলই। তো সেগুলো নিয়ে তাদের প্রশ্ন ছিল, সেগুলোর আমরা জবাব দিয়েছি। আমরা বলেছি যে এই দুর্নীতি বা এই অনিয়মগুলার আগামীতে আমরা সেগুলো সুষ্ঠু তদন্ত করব এবং ভবিষ্যতে যাতে এটার রিপিটেশন না হয় কোনো সময়, সেটাও আমরা নিশ্চিত করব। এছাড়া মাঠ পর্যায়ে সাইবার নিরাপত্তা নিশ্চিত ও গুজব প্রতিরোধে জেলা প্রশাসকদের কাজ করার নির্দেশনা দিয়েছে তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। শামীম বিশ্বাস, স্টার নিউজ, ঢাকা।